প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অনুসরণী 5 104 পৃষ্ঠার নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ এবং ঝটপট যেন উত্তর দিতে পারো সেভাবে শেখাবো। কারণ তোমরা জানো যে টিক চিহ্নে কিছু কিছু এমন প্রশ্ন আছে যেগুলো একেবারে বড় অঙ্কের মতোই। তো বড় অঙ্ক হলেও তোমাদের কি করতে হয়, 1 মিনিটের মধ্যে কিন্তু উত্তর দিতে হয়। কারণ তোমাদের একটি প্রশ্নের জন্য 1 মিনিট বরাদ্দ থাকে, কারণ 30টি প্রশ্ন থাকে, 30 মিনিট সময়। তো তোমরা যেন 1 মিনিটের মধ্যে উত্তর দিতে পারো, আমি এভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি বলছে। তো দেখো, প্রথম টিক চিহ্ন বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? পরিসীমা চেয়েছে, বুঝতে পারছো? তো আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা ক্ষেত্রফল জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যদি ক্ষেত্রফল বলতো তাহলে xy গুণ করলে হয়ে যেত, কিন্তু যেহেতু পরিসীমা বলেছে, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। তাহলে এখন এখানে যদি 2 বসাই, তাহলে দৈর্ঘ্য কত? x যোগ প্রস্থ হচ্ছে কত? y। তাহলে আমরা ফলাফল কোনটা পাচ্ছি? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 গুণিত, অর্থাৎ বন্ধনীভূত দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? কারণ একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 2টা থাকে, প্রস্থ 2টা থাকে। ঠিক আছে? এই যে 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ। তা আমরা 4বার দৈর্ঘ্য প্রস্থ যোগ না করে আমরা একবার দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলে পরিসীমাটা পেয়ে যায়। ঠিক আছে? তাই সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর আমাদের দৈর্ঘ্য এখানে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, তাই ফলাফল আসছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? তাহলে কোনটা আমাদের উত্তর? আমাদের উত্তর হচ্ছে এটা। আশা করি বুঝছো। তো 2 নম্বর বলছে, দেখো, যদি এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে এক্স এর মান কোনটি? তো এটা চাইলে তোমরা অঙ্ক করে করতে পারবা। তো এটা তো টিক চিহ্ন, তাই না? তাহলে আমরা যেন 1 মিনিটের মধ্যে সমাধান করে উত্তর দিতে পারি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে বলেনি যে কোনো সংখ্যার সাথে, এখানে সংখ্যাটি এক্স সরাসরি বলেই দিয়েছে, তার মানে এক্স এর দ্বিগুণের সাথে। তার মানে কি এক্স এর দ্বিগুণ কত? 2x, তাই কি না? তাহলে 2x এর সাথে কত যোগ করলে? 3 যোগ করলে, অর্থাৎ 3 যোগ করলে যোগফল কত হবে? 9। তাহলে এই যে আমরা এটা পেয়ে গেলাম, তাই না? এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখানে প্লাস আছে, এদিকে যে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে আমরা যদি এক্স 9 থেকে 3 বাদ দিই, তাহলে কত হবে? 2x, তাহলে 6। এখন এটার মানে হচ্ছে এক্স এর সাথে 2 কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে এ পাশে এসে কী যাবে? ভাগ। তাহলে আমরা যদি 6কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত? 3। তার মানে এক্স এর মান কত? 3, তাই না? তাহলে আমাদের ফলাফল এখানে কত? 3। বুঝতে পারছো? তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়। তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করেছি, দিয়ে সমান সমান 9, যেটা ফলাফলের কথা বলে সেটা হচ্ছে সমান দিয়ে বসাতে হয়। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করে 3 পেলাম। আমাদের উত্তর হচ্ছে এখানে 3। আশা করি বুঝছো। এবার দেখো 3 নাম্বারটা বলছে এ বি সি যে কোনো সংখ্যা এবং এ সমান বি হলে, এখন বলছে এ সি সমান বি সি, এ প্লাস সি সমান বি প্লাস সি, আবার বলছে এ মাইনাস সি সমান বি মাইনাস সি। এটা কিভাবে হবে? তো এখানে যদি তোমাদের আমি একটু বুঝাই, তাহলে দেখো কি হবে। তো আমাদের সব সময় এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, রাশিগুলো, সমীকরণগুলো, আমাদের যেন এ সমান বি ফিগারে আসে। অর্থাৎ আমরা যে সমতুল ভগ্নাংশ শিখেছিলাম, যে লব ও হরকে একই রকম সংখ্যা দ্বারা, শূন্য ব্যতীত একই রকম সংখ্যা দ্বারা গুণ ভাগ করে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। ঠিক এখানেও আমাদের ক্যালকুলেশন করে যেন এ সমান বি হয়। ঠিক আছে? যেটা হবে সেটা রাইট। যেমন এখানে এসি বিসি আছে, তো দেখো এখানেও সি, এখানেও সি। তাহলে আমরা যদি এসিটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে এ পাশে কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে না? তাহলে এ পাশে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে এ পাশে রাখি বিসি বাই সি, তাহলে আমরা জানি যে একই রকম হলে কেটে যায়। তাহলে কি এ সমান বি থাকছে, তার মানে কি আমাদের এটা সঠিক। আবার বলছে এ প্লাস সি আর সমান সমান বি প্লাস সি। এটা যদি আমরা করি এ প্লাস সি আর বি প্লাস সি, আমরা জানি যদি উভয় পাশে একই রকম সংখ্যা থাকে আর একই রকম চিহ্ন থাকে, তাহলে সংখ্যা দুইটা কেটে যায়। কেন কেটে যায়? আমরা যদি একে পাশে রাখি আর সিটাকে এ পাশে নিয়ে যাই, তাহলে কি আছে? প্লাস আছে, এ পাশে যাবে কি? মাইনাস। তাহলে দেখো এই যে মাইনাস সি আর প্লাস সি কেটে যাবে, তাহলে কি থাকছে? এ সমান বি। তার মানে আমাদের এটাও সঠিক। তাহলে এবার বলছে এ মাইনাস সি সমান বি মাইনাস সি, তাহলে এ মাইনাস সি আর বি মাইনাস সি।
এটাও সেম, আমরা যদি একে পাশে রাখি তাহলে আবার সিটাকে পাশে নিয়ে আসবো, তাহলে কি আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সি আর মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে এ সমান বি থাকছে। তার মানে এটাও সঠিক, প্রত্যেকটাই সমাধান করে কি থাকছে এ সমান বি থাকছে। তাহলে আমাদের এখানে কি তিনটি সঠিক, তাহলে এই 1 2 3 ঘ নাম্বারটা সঠিক, বুঝতে পারছো। এবার দেখো 4 নাম্বারটা বলছে নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা তথ্য দেওয়া আছে যে দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যা 4 গুণ। এখন প্রশ্ন হচ্ছে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কত, ছোট সংখ্যাটি কত। তো এইটা কিন্তু একটা অঙ্ক, বুঝছো, এমন ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। তো এটা করবা কিভাবে, দুইটি সংখ্যার বিয়োগফল 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যা 4 গুণ। তো কি বলেছে, বড় সংখ্যাটি ছোট সংখ্যা 4 গুণ, তাহলে এখানে আমাদের ছোট সংখ্যা যদি পাই তাহলে ছোট সংখ্যাকে 4 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, বড় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা যত সমীকরণের অঙ্ক বলেছি, যেটা দেওয়া না থাকবে সেটা কি ধরে নেব, এক্স ধরে নেব। তাহলে আমরা ধরলাম যে ছোট সংখ্যাটা এখানে কি এক্স, তাহলে বড় সংখ্যা কি হবে 4x, কারণ বলেছে এখানে 4 গুণ। তাহলে বলছে এদের বিয়োগফল, দুইটি সংখ্যার বিয়োগফল 30। তাহলে আমি যদি এই 4x থেকে তোমরা যদি অঙ্ক করো তাহলে সত্য মতো দিয়ে লিখবা, এখানে মনে করি ছোট সংখ্যা এক্স বড় সংখ্যা এত, অঙ্কর মতো যদি করো, আচ্ছা আমি করে দিলাম এই যে অঙ্কের মতো, তাহলে কি হবে, তাহলে 4x থেকে আমরা x বাদ দেবো, তাহলে ফলাফল কত হবে 30। আমরা যখন যোগফল বলি তখন এই দুটো সংখ্যা যোগ করি, বিয়োগফল বলেছে তাই আমরা একটা বিয়োগ করব। তাহলে আমাদেরকে বড় থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে হবে, তাহলে বড় থেকে ছোট বাদ দিলে বিয়োগফল কত 30। তাহলে এখন যদি এটা থেকে বাদ দিই তাহলে কত 3x থাকে আর এখানে 30, তাহলে এই তিনটা ওদিকে যা কি ভাগ হয়ে যাবে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি কত 3 10 30, ঠিক আছে না, মুখোমুখি করে নিবা, না পারলে করে দেখাবা যে 3 10 30। তাহলে x সমান কত পেলাম, x সমান পেলাম 10, তাই না। তাহলে এটা আমরা কি সংখ্যা ধরেছিলাম, ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা 10, তাহলে বড় সংখ্যা কত 4 10 40, কারণ ছোট সংখ্যার কয় গুণ 4 গুণ, এই যে 4x, তাহলে 4 গুণিত এটা যদি গুণ করি 10, তাহলে কত 4 10 40, তাহলে ছোট সংখ্যা 10 আর বড় সংখ্যা হচ্ছে 40। তো অঙ্কের মাধ্যমে করলে এখানে লিখতে আবার ছোট সংখ্যা 10 আর বড় সংখ্যা 4 গুণ 10 সমান 40, ঠিক আছে। তাহলে এখন আমাদের অনুপাত চেয়েছে, কি কি অনুপাত, বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত, তাহলে বড় সংখ্যা কত 40, ছোট সংখ্যা হচ্ছে 10। এখন যদি এটাকে আমরা সরলীকরণ করি তাহলে কি হবে, এ 0 0 বাদ দিয়ে 4:1, তাহলে আমাদের বড় ও ছোট সংখ্যার অনুপাত কত 4:1। তোমরা কিন্তু এটা লক্ষ্য রাখবা যে কোনটা আমাদের আগে চেয়েছে, যেটা আগে চাইবে সেটা আগে দিব। যদি ছোট সংখ্যা অনুপাত বড় সংখ্যা বলতো তাহলে আমাদের আগে 10 দিতে হতো, পরে 40 দিতে হতো, ঠিক আছে। যেহেতু বড় বলেছে তাই বড়টা আগে ছোটটা পরে। এবার বলছে ছোট সংখ্যাটি কত, তো এখানে কিন্তু আমাদের দুটি বের হয়ে গেছে, আমরা ছোট সংখ্যা কত পেয়েছি 10, বড় সংখ্যা 40। কারণ ছোট সংখ্যা কত বলেছে, তাহলে ছোট সংখ্যা কত 10, একবার উত্তর বের হয়ে গেল। তো আশা করি অঙ্কগুলো বুঝেছো। আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দিবে। আর এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সম্পূর্ণ এই অনুসরণের ভিডিও দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে সরাসরি গিয়েও তোমরা দেখতে পারবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।